হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন পিয়া ডেইলি, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। আজকেও যাচ্ছি মেট্রোতে করেই, তবে আজকে মেট্রোতে উঠেই অবশ্য বসার জায়গা পেয়ে গেছিলাম। বসার জায়গাটা পেয়ে গেলে অবশ্য নিশ্চিন্ত, না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে ভীষণ অসুবিধে হয়। আর এই যে সেই ভিউ, যেটা বরানগর মেট্রো স্টেশনের পর থেকে দেখা যায়, বাইরের দিকটা দেখতে কিন্তু দারুণ লাগে। অবশ্য বাইরেটা এই দেখতে পাওয়া যাবে কয়েকটা স্টেশন অবধি, তারপর দমদমের পর একটু পর থেকে চলে যাবে মেট্রোটা মাটির তলা থেকে। বেলগাছিয়া স্টেশন থেকে কিন্তু বেশ অনেকগুলো স্টেশন আন্ডারগ্রাউন্ড বা মাটির তলা থেকেই যায়। তারপর এই স্টেশনটা আবার মাটির ওপরে, যেটা মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ মেট্রো স্টেশন। তো নেমে পড়েছি মেট্রো থেকে। এপ্রিল মাস, প্রচণ্ড গরম। ওই দিক থেকেও দেখা যাচ্ছে একটা মেট্রো যাচ্ছে, যেটা যাচ্ছে বরানগর বা দক্ষিণেশ্বর, যেটা ট্রেনের সামনেই লেখা থাকে। আর এই যে আমিও বেরিয়ে পড়েছি মেট্রো স্টেশন থেকে। তবে বাইরে যা রোদ, মনে হচ্ছে যতক্ষণ স্টেশনের মধ্যে ছিলাম ততক্ষণই ভালো ছিলাম। তারপর এই যে পৌঁছে গেছি আমাদের স্টুডিওতেও। আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে। স্টুডিও থেকে কলও এসেছিল যে আমি কখন পৌঁছাচ্ছি সেজন্য। স্টুডিওতে পৌঁছেছিলাম ওই বিকেল 4টে হবে, তারপর এখন সন্ধেবেলা। তো এখন চলে যাচ্ছি, এই যে এই মন্দিরটায় আজকে আউটডোর শ্যুট রয়েছে। তো এরকম সন্ধ্যের পর আউটডোর হলে, আউটডোরে অবশ্য বেশ অনেকটা টাইম লেগে যায়, তো তাই জন্য আজকে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। এটা চলে এসেছি টালিগঞ্জ রেলওয়ে স্টেশনে। তো কালকে রাত্রিবেলা বাড়ি পৌঁছাতে বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো। আর এই জিনিসটা দেখাচ্ছি আপনাদেরকে, শিব ঠাকুরের মূর্তি একটা। তো শিব ঠাকুরের জটা থেকে যেরকম গঙ্গা জল পড়ে, ধোঁয়াটাও কিন্তু ঠিক সেইভাবেই পড়ছে। যদিও আমার প্রত্যেক দিন কাজ থাকে না, আমি সেরকমভাবে কোনো ক্যারেক্টার বা ফ্যামিলি ট্র্যাকে এখনও ঢুকতে পারিনি। আমার ছোট ছোট চরিত্রে কাজ থাকে, যেটা 3-4 দিন, 5-6 দিন এরকমের কাজ থাকে। আর এটা একটাই কোনো সিরিয়ালে বা প্রজেক্টে নয়, বিভিন্ন রকম প্রজেক্টেই থাকে। তো আজকেও যাচ্ছি সেরকমই একটা স্টুডিওতে, যেটা রুবি থেকে একটু যেতে হবে। আর এখন এটা নামলাম বিধাননগর বা উল্টোডাঙ্গা স্টেশনে। আর একটু গিয়েই সাবওয়ে পাবো। আর এই যে দেখুন এখানটায় কি ভিড়, যেহেতু একটা সরু রাস্তা সাবওয়ের মধ্যে, তাই জন্য ভিড়টা বেশ অনেকটাই। আর তারপর স্টেশন থেকে বেরিয়েই বাস পাওয়া যায়, যেটা আমাকে পৌঁছে দেবে রুবিতে। তো এখন যাচ্ছি বাইপাস রোড দিয়ে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাতে হবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর আশা করব সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরও একটা নতুন ব্লগের সাথে।